এতক্ষণ যে লীলা শুনছেন, আপনাদের একটা কথা বলি, আগে ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে ভগবানের লীলা শুনবেন কি করে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। আগে আপনি ভগবানকে ভালোবাসুন। আমার কৃষ্ণকে ভালো না বাসার কোনো কারণ নেই। সে জগতের প্রতি জগন্নাথ, তার কোনো বন্ধু নেই, আত্মীয় নেই, শত্রু নেই। যে ডাকে কৃষ্ণ তার দাস। একটা উদাহরণ দিয়ে শুনুন। মায়েরা, পাণ্ডবরা দুটি যজ্ঞ করেছিলেন। পাণ্ডবরা যুদ্ধ জয়ের পরে যে যজ্ঞটা করেছিলেন তার নাম অশ্বমেধ যজ্ঞ। আর যুধিষ্ঠির যখন সম্রাট চক্রবর্তী হয়েছিলেন, তখন যে যজ্ঞটা করেছিল, ইন্দ্রপ্রস্থে যখন রাজা হয়, সম্রাট হয়, তখন তার যজ্ঞটির নাম রাজস্ব যজ্ঞ। রাজস্ব যজ্ঞের আয়োজন শুনবেন কিন্তু মন দিয়ে, অসাধারণ তত্ত্ব। প্রেম ভক্তির এত ভালো তত্ত্ব আর হয় না। আমার ভগবান কে তাকে আগে চিনুন, তবে তো তার পূজা সেবা। অর্জুন এসেছে, সখা আমার কি কাজ? বলে তোমার কাজ, তুমি ধনুর্ধারী মহাবীর, গোটা রাজ্য পরিভ্রমণ করো, শত্রু এলে তাকে বধ করবে। ভীম বলে সখা আমার কি কাজ? তুমি গদাধারী বীর, দরজায় দাঁড়িয়ে থাকো, শত্রু এলে তাকে বধ করো। অর্জুন গেল মা, ভীম গেল। এবারে পঞ্চপাণ্ডবের মধ্যে নকুল আর সহদেব এসেছেন। সখা আমাদের কি কাজ? বলে তোমরা অশ্বিনী কুমারের পুত্র, সেবা জগতের পরম ধর্ম, সেবার চাইতে বড় ধর্ম হয় না। তুমি সেবার কাজটি ভালো করে দেখো, যাও, তোমাদের কাজ সেবা। যুধিষ্ঠির এসেছে। সখা আমার কি কাজ? ও তুমি ধর্মরাজা, সব কাজ তুমি দেখাশুনো করো, দেখো বলো সুপারভাইজার, সব দেখাশোনা করো। পঞ্চপাণ্ডব হয়ে গেল। তখন যুধিষ্ঠির বলছে সখা সবাইকেই তো তুমি কাজ দিলে, তোমার কি কাজ? গোবিন্দ বলছে আমার সবচাইতে ছোট দুটি কাজ। ছোট কি কাজ? একটা কাজ হলো যত রাজন্যবর্গ মুনি ঋষি খাওয়া দাওয়া করবে, সেবা করবে, ওই সেবা করার পর তাদের এঁঠো পাত্রগুলি আমি মাথায় করে নিই, আবর্জনার মধ্যে গিয়ে ফেলে দেব, তাদের এঁঠোগুলো আমি পরিষ্কার করব। একটা কাজ। আর দ্বিতীয় কাজ, যত রাজন্যবর্গ মুনি ঋষি আমার এই রাজসভায় প্রবেশ করবে, আমি কি করব জানো? আমার নয়নে জলে চরণ ধোয়াইব। নয়নে হরি হরি ধোয়াইব, নয়ন জলে চরণ ধোয়াইব। আবে নয়ন জলে চরণ ধোয়াইব। আমার মনে এই বাসনা, নয়ন জলে চরণ ধোয়াইব। ওই আমার মনে এই বাসনা, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। নয়ন জলে চরণ ধোয়াইব। মায়েরা জায়গাটা দেখুন, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, রাজা আসছেন, দেবতা আসছে, সবার চরণ ধুয়ে দিচ্ছে। দেখুন যে আসছে
যত রাজা মুনি ঋষি সবাই। এদিকে ভোলানাথ আর পার্বতী এসেছে কৈলাস থেকে, দাঁড়িয়ে আছে। ভোলানাথ বলছে, পার্বতী ছি 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 ছি, হাগো আমি বাবা ভোলা পঞ্চমুখে পঞ্চানন জপয়ে রাম নাম, আমি সদা সর্বদা যার নাম জপ করি, সেই ভগবান কৃষ্ণ আমার পা ধুয়ে দেবে? এ কখনো হয়? বলো পার্বতী, এটা হতে পারে? পার্বতী বলছে, ভোলানাথ করবে কি? বলে, দেখো আমি কি করি। কি করবে? মা লক্ষ্য করুন, ভগবান এইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক পাটা এরকম আছে, ধরুন আমার যেমন পা আসছে, পা ধুয়ে দিচ্ছে, জলটা মাথায় নিচ্ছে। আর ভোলানাথ ওদের মাঝখানে একটা ছোট কুকুর হয়েছে, ছোট্ট মতন বাচ্চা ছেলে, ছোট্ট কুকুর। কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে আমি পেরিয়ে যাব, কৃষ্ণ বুঝতেই পারবে না। চিন্তা করো, এক পা দু পা করে যে এসেছে, যে কুকুরটা গোবিন্দের পায়ের ফাঁকে প্রবেশ করেছে, গোবিন্দ করেছে কি পাটাকে জোড়া করে দিয়েছে। যেই পা জোড়া করেছে, ভোলানাথ তো কুকুর হয়ে সেজে আছে, ও কানাই কানাই কানাই, ছেড়ে দাও ছেড়ে দাও। গোবিন্দ বলছে, ও গো ভোলানাথ, যারে ধরি তারে ছাড়ি না গো। হরি হরি বল। ছাড়ি না গো, হরিতারে ছাড়ি না গো, জনম জন ধরে রাখি, ধরি তারে ছাড়ি না গো। জনমে জনমে ধরে রাখি, এই তো কৃষ্ণ কৃপার ফল, জনম জনমে ধরে রাখি, জনমে জনমে ধরে রাখি, জনমে জনমে ধরে রাখি, ধরি তারে ছাড়ি না গো। কি বাবা, জয় রাধে। কৃষ্ণ ধরলে ছাড়ে? একবার যদি কাউকে ওই রোগটা লেগে যায়, ওই প্রেম ভক্তি রোগ যদি লেগে যায়, হরিনামের জপ যদি লেগে যায়, ও আর কোনদিন যাবার নয়। একবার গুরু কৃপা যদি কার হয়ে যায়। ভোলানাথ বলছে, কানাই আমায় ছেড়ে দাও। গোবিন্দ বলছে, ভোলানাথ, আপন যে ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কোটি মনসা করে, কৃষ্ণ ইচ্ছায় সেই ফল ধরে। সেই ফলে ধরে। ভোলানাথ, তুমি যে কুকুর হয়েছো, এটা তোমার ইচ্ছাতে হওয়া নাই, আমি চেয়েছি বলেই তুমি কুকুর হয়েছে। এই যে কীর্তন, ভগবান চেয়েছে বলে আমি গাইছি, আর ভগবান আপনাদেরকে চেয়েছে, যাদেরকে চেয়েছে একমাত্র তারাই শুনছে, না চাইলে হয় না। গোবিন্দ বলছে, ভোলানাথ, আমি তো দুটি ভক্তের চরণ, বৈষ্ণবের দুটি চরণ ধৌত করছি, কিন্তু তোমার মতন এমন পরম বৈষ্ণব, তোমার মতন এমন মহান বৈষ্ণবের দুটি চরণ ধৌত করে কি আমার মনের বাসনা মেটে? তাই গো গো ভোলানাথ, তুমি কুকুর হয়েছ, তোমার চারটি চরণ আমি নয়না জলে ধোয়াইয়ে দেব, নয়নে জলে ধোয়ে দেব, তোমার চারটি চরণ নয়না জলে ধোয়াইয়ে দেব। আরে তোমার ওই চারিটি চরণ নয়নে জলে ধোয়ে দেব, আরে তোমার ওই চারটি চরণ। শোনো শোনো ভোলানাথ, তোমার ওই চারটি চরণ, শোনো শোনো ভোলানাথ, তোমার ওই চারটি চরণ, শোনো শোনো ভোলানাথ, আর তোমার ওই চারটি চরণ নয়নে জলে ধোয়াইব। ও মায়েরা, সেই জন্য কীর্তনে যদি কুকুর আসে, লক্ষণ খারাপ নয়, লক্ষণটা ভালো। ওই জন্য কুকুর এলে জানবেন লক্ষণ ভালো। কোন কুকুর হলো, অদ্বৈত প্রভু নিজে কুকুর সেজেছিলেন, স্বয়ং কৃষ্ণ ভোলানাথ। তখন ভোলানাথ বললে, হে কৃষ্ণ, আজকে আমাকে কুকুর করেছো, আর আজকে আমার চরণ ধুয়ে দিবে।
আগত কলিকালে তুমি গৌর হবে, আমি অদ্বৈত তোমার চিন্তা 52 বছরের বড় হব। ওই 52 বছরের বড় হয়েও সেদিন আমি তোমার চরণ ধৌত করে আজকে ঋণ সেদিন শোধ করব। আপনারা তো জানেন ময়না ডালে এগুলো কিন্তু সত্য ঘটনা। পরমান্ন পায়েস দেয় খেতে আপনাকে, আপনি একটু যদি অসাবধান হন তো কোথা থেকে কুকুরের দলে সে নিতাই গৌর হরি বল, আপনি আজও বুঝতে পারবেন না কোথা থেকে। তাই কুকুর খারাপ না, কুকুর এলে জানবেন ভগবানের প্রতিনিধি আপনাকে কৃপা করার জন্য এসেছে। এই আমার সেই ভগবান যার কৃপা ছাড়া কোনো উপায় নেই, তাই তাকে ভালোবাসুন। কত উদাহরণ, হাজার হাজার উদাহরণ, হাজার হাজার। কৌরবদের 99 ছেলের মৃত্যু হলো, একা দুর্যোধন বেঁচে, আর কেউ নেই। গান্ধারী বলে, দুর্যোধন যা তুই স্নান করে আয়, একদম বিবস্ত্র হয়ে আসবি, তো দেহের যেন কোনো কাপড় না থাকে, আমি আমার চোখের বাঁধন খুলব, তোর গোটা শরীরে ছুঁয়ে দেবো, তোর গোটা শরীরটা লোহা হয়ে যাবে, যা কেউ তোকে হারাতে পারবে না, কেউ মারতে পারবে না। ও মা, একদম দুর্যোধন স্নান করে নাচতে নাচতে চলে আসছে, দেখুন একদম তাই গৌর হরি বল, কিছুই নেই, বিবস্ত্র উলঙ্গ যাকে বলে। একটা গাছের আড়ালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ও বিয়াই, কেন বিয়াই মায়েরা? কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, এদের দুজনের বিয়ে হয়েছে, সাম্য আর লক্ষণা, তাহলে সম্পর্ক বিয়াই বিয়াই। ও বিয়াই, ও বিয়াই, বলো বিয়াই। ছি 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 ছি, ছি ছি করছো কেন? তোমার মানে চাইতে পারছি না। কেন, কি হয়েছে? একদম যে নিতাই গৌর হরি বল। ও, আমি তো মায়ের কাছে যাব। আচ্ছা, মায়ের কাছে গেলেও তো একটা বয়স আছে, এই বয়সে এই বিবস্ত্র হয়ে কেউ মায়ের কাছে যায়? এক কাজ করো, ওই কলা পাতা পড়ে আছে, কলা পাতাটা নিয়ে সামনের জায়গাটা ঢাকা দাও। দেখি 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 দেখি। দুর্যোধন মনে মনে বলে, ঠিকই তো, কলা পাতাটা নিয়ে এই সামনের জায়গাটাকে ঢাকা দিয়েছে। আর যেই না গান্ধারীর কাছে দাঁড়িয়েছে, গান্ধী বলে, দুর্যোধন তুই কি করলি? দুর্যোধন, তোর গোটা শরীরটা লোহা, শুধু জানু দুটো তুই ঢাকা দিয়েছিস, ওই জন্য জানু দুটো হয়ে গেল তোর কাঁচা। এবার তো জানেন যুদ্ধ শুরু হয়ে গেল। ভীম যত আঘাত করে, লোহাতে আঘাত করলে কি হয়? লোহা গদাগুলো বেঁকে যাচ্ছে, যেখানে আঘাত করে সব তো লোহা। ভগবান কৃষ্ণ বলছে, সখা ওখানে নয়, যে জানু দেখিয়েছে তৎক্ষণাৎ ভীম দুর্যোধনের জানুতে আঘাত করলো, আর জানু ভঙ্গ হয়ে দুর্যোধনের মৃত্যু ঘটল। মৃত্যু হয়ে গেল। চিন্তা করুন, যারা এখানে কীর্তনটা শুনলেন মনে মনে চিন্তা করবেন এটা ভগবানের একদম চক্রান্ত। কি না, ভগবানের কোনো লীলা নেই, ভগবান শুধু ভক্তের মান রক্ষা করে। শুনুন তত্ত্বটা। ব্যাসদেবের শিষ্যের নাম মৈত্রেয় মুনি, মহাভারতে বর্ণনা রয়েছে। মৈত্রেয় মুনি যেদিন গিয়েছিলেন দুর্যোধনের কাছে, হে দুর্যোধন, তোমাদের কৌরবদের বড় দুর্দিন, সামনে কুরুক্ষেত্রে যুদ্ধ, তাই ব্যাসদেব পাঠিয়েছে, তোমার মঙ্গলের জন্য আমি যজ্ঞ করতে চাই, তোমাদের জন্য যজ্ঞ করব, কিছু ঘি আর কাঠে জোগাড় দাও। দুর্যোধন বলে, কি আমার মঙ্গল? যতক্ষণ আমার এই জানুর জোর আছে, যতক্ষণ এই জানুর ক্ষমতা আছে, আমার মঙ্গল কোনো মুনি ঋষিকে করতে হবে না। তখন মৈত্রমুনি বলে, এত অহংকার, হে দুর্যোধন, আমি ব্যাসের শিষ্য মৈত্রমুনি তোমায় অভিশাপ দিলাম,
যে জানুর জন্য তুমি এত অহংকার করলে ওই জানু ভঙ্গ হয়ে তোমার মৃত্যু ঘটবে। তাহলে কৃষ্ণ মেরেছে? ও তো আগেই মরে আছে, ও তো আগেই নিতাই গৌর হরি বল। কৃষ্ণ শুধু লীলাটা সম্পাদন করলেন মায়েরা। তাই আর বিলম্ব করবো না, ভগবান কৃষ্ণকে ভালোবাসুন। যেই না গোবিন্দ গেছে, মায়ের মৃত্যুর খবর পেল, অভাব অনটা দুঃখ দুর্দশায় সবাই সুদামার বিয়ে দিলেন। সুদামার স্ত্রীর নাম হলো বসুন্ধরা। বসুন্ধরা বলে, স্বামী আমাদের এত দুঃখ, এত যন্ত্রণা, এত অভাব, এত অনটন, তুমি তোমার বন্ধুর কাছে একবার যাও না, সে তো দ্বারকার রাজা, চলো সবাই মিলে আমার বন্ধুর কাছে যাই। অকা সম্প্রতি দ্বারকাপুরে বৈঠা যদুপতি সম্পত্তি বৈশে যদপতে, সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদপতে, সদাই হরি হরি কাপুরে বৈশে যদুপতি সম্প্রতি দ্বারকাপুরে বৈঠা যদুপতি হরি হরি সম্পত্তি দ্বারকাপুরে বৈশে যদপতে, আমার ভগত বৎসল প্রভু দিন জনগতি হরি হরি মশলা প্রভু দিন জনে গতি, ভগত মশলা প্রভু দিন জনে গতি, ভগত মশলা প্রভু দিন জনে গতি, ভগত মশলা প্রভু দিন, ভগত মশলা প্রভু দিন জনে গতি। চরণ শরণ যদি করে কোনো জনে, চরণ শরণ যদি করে কোনো জনে, এই যে মায়েরা এখনো শেষ হয়নি তো, মায়েরা বলছে শেষ হয়ে গেছে। একটু বসুন বসুন, যারা ধীরে ধীরে শেষ হয়নি মা। চরণ শরণ যদি করে কোনো জনে, চরণ শরণ যদি করে কোনো জনে, আপন রে দিয়া প্রভু বশ হইয়া থাকে হরি বল। দিয়া প্রভু বশ হইয়া থাকে, আপনাকে দিয়া প্রভু বশ হইয়া থাকে, প্রভু বশ হইয়া থাকে, আপনাকে দিয়া প্রভু বশ হইয়া থাকে, আপনাকে দিয়া প্রভু বশ হইয়া থাকে। চলুন এবার সুদামা কৃষ্ণের কাছে চলেছে। নয়নে জেলে কাঁদতে কাঁদতে পথ অতিক্রম করতে করতে ছড়ের মধ্যে পাথর ঢুকেছে, সর্বাঙ্গ কদরমাক্ত। এলেন, হে গোপীনাথ, একদম দরজার কাছে উপস্থিত হয়ে গেলেন মায়েরা। যে দরজার কাছে এসেছে দারোয়ান বলছে, দারোয়ান, এই দারোয়ান আমাকে ভেতরে ঢুকতে দে। ওরে আমার বন্ধুর নাম হলো কৃষ্ণ, আমরা বাল্য বন্ধু, একবার আমাকে যেতে দে। দারোয়ান মনে মনে চিন্তা করলো, ছেঁড়া পোশাক। ও মায়েরা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ভগবান কৃষ্ণকে পাওয়াকে এত সোজা আপনি বলুন, তাহলে তো সবাই জগতের লোক পেয়ে যেত। শ্রীরাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন ধন দেবা, শ্রীরাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন ধন দেবা, অভিনব রাস রসিকবর নাগর, অভিনব রাস শিকবর নাগর, নাগরী অভিনীত সেবা, গোবর ধন ধর ধরণি সুধাক, গোবর ধন ধর ধরণি সুধাক, মুখরিত মোহন বংশ, দাম সুদাম সুবল শাখা সুন্দর, দাম সুদাম সুবল শাখা সুন্দর, মুখরিত মোহন বংশ, শ্রীরাধা রমন রমণী মন। একবার জোরে উলুধ্বনি হবে না? নিতাই গৌরানন্দে হরি হরি বল। শ্রীরাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন ধন দেবা, শ্রীরাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন ধন দেবা, অভিনব রাস রসিকবর নাগর, অভিনব রাস
প্রিয়বর নাগর নাগরী অভিপ্রেত সেবা নাগরী অভিপ্রেত সেবা। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহর হে গোবিন্দ দাস চিতে নেতে নেতে বিহর যে সুন্দর এই পদাবলী আমার গোবিন্দ দাস ঠাকুরের লেখা। এই অভিনব রাস ভগবান শ্রী গোবিন্দ তার চরণে আশ্রয় নিয়েছেন। কিন্তু বসুন্ধরা, তুমি যে আমাকে যেতে বলছো বসুন্ধরা, খালি হাতে কেউ যায় কি? বলো, খালি হাতে কেউ যেতে পারে? এতদিন পরে বন্ধুর বাড়ি যাব, আর বন্ধুর বাড়িতে কেউ খালি হাতে যায়? যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলে যাই। আরে যদি কিছু দিতে পারো শীঘ্র চলে যায়। যদি কিছু দিতে পারো আর শীঘ্র চলে যায়। প্রভুর নিকটে গিয়া নিবেদিতে চাই। আর প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, নিবেদিতে চাই। মায়েরা সেবা করার জন্য চলেছে দেখুন। এ বলো শুনিয়া ভারগা শীঘ্র চলে যায়। আবার বলো নিয়া ভরে যায়, শীঘ্র চলে যায়। আরে বলো নিয়া ভরে যায়, শীঘ্র চলে যায়। মাগিয়া আনিল ভিক্ষা ব্রাহ্মণের নিকট। আরে বাকি জানে নিল ভিক্ষা ব্রাহ্মণের নিকট, ব্রাহ্মণের নিকট। এই যে মায়েরা, আমি ভিক্ষা চাইনি, এখন বসুন। ভিক্ষা চাইনি, আমি চাইনি, সুদামার স্ত্রী চাইছে দ্বারকায়। বসুন, আপনারা উঠবেন না। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। সেবা লাগাবো গিরিধারী, সেবা পাবে মুরারে। সেবা লাগাবো মুরলীধারী, সেবা গিরিধারী, সেবা পাবো মুরলীধারী, সেবা পাবে নগরবাসী। আনিয়া নিল ভিক্ষা ব্রাহ্মণের নিকট, ব্রাহ্মণের নিকট। মায়েরা ভালো করে কেউ উঠবেন না, হয়ে গেছে, বেশি সময় নেবো না। বুঝতে পেরেছি অনেক রাত। কি পেল জানেন? ভাগবতে বর্ণনা আছে চালের গুঁড়ো, আবার কোনো কোনো গ্রন্থে আছে চিড়ের গুঁড়ো। আমার মা এখনই দিয়ে গেল চিড়ের গুঁড়ো। এই চিড়ের গুঁড়োগুলো নিয়ে বসুন্ধরা বলতে, স্বামী এগুলো তুমি নিয়ে যাও। এবার এইগুলোকে মাথাতে করে নিয়ে সুদামা চলেছেন দ্বারকায়। সবাই উলুধ্বনি দেবেন। এক পা দু পা করে ধীরে ধীরে অগ্রসরে। হরি হরি বল। দোপা করে ধীরে ধীরে অগ্রসর, একে পা পা করে ধীরে ধীরে অগ্রসরে। আরে সদামা চলে দ্বারকায়, আহা মোরে মোরে সদামা চলিল দারোগায় আহামরি। সুদামা চলে দ্বারকায়, আগে মোরে মোরে সুদামা চলে দ্বারকায়, আগে মোরে মোরে। আজ ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, সুদামা দ্বারকায় যায়, ধীরে ধীরে চলে যায়। সুদামা দ্বারকায়
ধীরে ধীরে চলে সুদামা রে। হরি হরি বল। চলে দ্বারকায় আহা মোরে মোরে। এক পা দুপা করতে করতে যে দ্বারকা এসেছেন, এবার দ্বারকা রাজ দারোয়ান এক নাম বললেন এদের, সুদামা যোগ আমাকে চিনতে পারছো না? তোমাদের যে রাজা ওই কৃষ্ণ হলো আমার বন্ধু, বাল্য বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি আমরা। আমাকে এবার যেতে দাও, তোমাদের কৃষ্ণ আমার বন্ধু। দারোয়ান মনে মনে চিন্তা করলো, আমাদের রাজা সোনার মুকুট পালঙ্কের মধ্যে বসে আছে, আর সুদামার ছিন্ন শতছিন্ন পোশাক, ভিখারি দিন দরিদ্র ব্রাহ্মণ, সে কখনো আমাদের রাজার বন্ধু হয়? হ্যাঁ, হতে পারে? বলুন, তার সাথে হয়? দারোয়ান যা হবে না। সুদামা যখন এক পা দুপা করতে করতে যেতে চাইলেন জোর করে, শক্ত মোটা বেদকে দাড়ি, সুদামার পিঠে দাড়ি, গোটা পিঠ থেকে মায়েরা রক্ত ঝরছে, শক্ত বেদের আঘাতে গোটা পিঠ থেকে রক্ত ঝরছে। সুদামা নয়নে জলে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, শোন রে দারে তোর করে ধরে একবার দ্বার খুলে দে, দেখে প্রাণের হরি। কথা শোনে রে আয় হরি হরি বল। তোরি করে ধরি দ্বার ছেড়ে দে, দেখে প্রাণের হরে। শোনে রে দ্বারে তোরে করে ধরে দ্বার ছেড়ে দে, দেখে প্রাণের হরে। শোনে রে দ্বারে তোরে করে ধরি দ্বার ছেড়ে দে, দেখে প্রাণে। আমি কাকাল নই রে, ভিখারি নই রে, তোদের মহারাজা সখা বটে রে। কাঙ্গাল নই রে, ভিখারি নই রে, মহারাজা সখা বটে। কথা শোনে রে দারে তোরে করে ধরি হরি হরি রে দারে তোরে করে ধরি দ্বারে ছেড়ে দে, দেখে প্রাণের ভরে। মায়েরা, সুদামার পিঠে রক্তে বেতের আঘাত, গোটা শরীর থেকে রক্ত ঝরছে দেখুন। আর এত পথ হেঁটেছে তো, চরণে পাথর ঢুকেছে, কাঁটা ঢুকেছে, ভয়ে কাঁপছে সুদামা। আর এদিকে ভক্তের দশা দেখলাম, আর ভগবান ভক্ত আঘাত পেলে, ভক্ত কাঁদলে ভগবান থাকতে পারে? সিংহাসন তুলতে লাগলো, এইভাবে টলমল করছে। রুক্মিণী সত্যপড়া, রুক্মিণী দেখো দেখো দেখো, আমার পিঠে আঘাত, এই দেখো। কে যেন আমার পিঠে আঘাত করেছে? রুক্মিণী। সত্যভামা, এই দেখো এই দেখো, আমার চরণে কাঁটা ঢুকেছে। গোবিন্দ জগ রুক্মিণী জানো না, কে যদি আমার ভক্তকে আঘাত করে, আর আমার ভক্ত যদি হে গোবিন্দ তোমার বলে ডাকতে, তোমার গোলাম বলে ডাকিতে পারে, একবার যদি নয়নে জলে মুখ ভাসিয়ে গোবিন্দ তোমার বলে ডাকতে পারে, তোমার বলে ডাকিতে পারে। ভক্ত যত ব্যথা যত বেদনা পাই, আমি কি করি জানো? করি জানো, আমি নিজ অঙ্গে
হরণ করে আয় হলো হলো ধারণ করি নিজ অঙ্গে ধারণ করি ভক্তের যত ব্যথা বেদনা আমি নিজের অঙ্গে ধারণ করে আমারে আমারে ভগতে ব্যথাবে জানা আমি নিজ অঙ্গে ধারণ করি তুমি উলুধ্বনি দাও, তোমরা সংসর্ধনী করো। ওই দেখো আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, সবাই বলে উলুধ্বনি করো। ওরে দারোয়ান আর মারিস না ওকে। ওরে তুই যতগুলো বেলের আঘাত করেছিস দেখ আমার পিছে লেগেছে, আর ওকে মারিস না। আর সুদামা মা, সুদামা ভাবছে ঠিকই তো, কৃষ্ণ রাজা আর আমি দিন দরিদ্র ভিখারি, রাজার সাথে কে ভিখারির বন্ধুত্ব হয় না? না, সত্যি অন্যায় করেছি, আমার আশাটা উচিত হয়নি। একটা থাম্বা একটা রাজদরবারের আড়ালে মায়েরা, কীর্তনের যে কি অমূল্য রতন, কি প্রেম! সত্যি কথা, ভক্ত চরিত্রের মধ্যে এগুলি পাওয়া যায়, এগুলি দৃষ্টান্ত। এ প্রেম যদি কোনোদিন রসে ঢুকতে পারেন মায়েরা, কোনোদিন যদি এই প্রেমে আপনার চোখে দুফোঁটা জল আসে, জানবেন ভগবান আপনাকে কৃপা করুণা করবে। আর যদি কোনোদিন চোখের জল আসে, আমি বলে দিয়ে গেলাম, আমার কথা নয়, ভাগবতের প্রমাণ, ভগবান এর কৃপা করুণা লাভ হলো। আর ভগবানের কৃপা পেলে আপনার সংসার আপনারা দায়িত্ব নেই, সব দায়িত্ব ভগবানের হাতে চলে যায়, সব কিছু নিতাই গৌর সুন্দর হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, কীর্তনের এই রস, এই প্রেম, এই ভক্তি, এই প্রেম ভক্তিতে অন্তত একবার ডুব দিয়ে দিন, একবার অন্তত ডুবুন। কদিন বাঁচবেন? কদিন আছি আমরা বলুন তো? হরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো মরে। পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারে কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরে দিনে তো গেল, সন্ধ্যা হলো, পার করো হরে 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 দিনে তো গেল, সন্ধ্যা হলো, পার করো মরে। কে কদিন বাঁচবেন মা? কদিন বাঁচবেন বলুন? কারো চামড়া জড়ো হয়েছে, কারো দাঁত খসেছে, কেউ চোখে কম দেখে। যে কদিন বেঁচে আছি, যা গেছে যা, যে কদিন আছি অন্তত ভগবানের চরণে নিজেকে আত্মনিবেদন করে দিন। এটা আমার কথা নয়, সবার কথা। মাগো, আমি আগে এসে হাতে রইলাম পরে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে। আমি আগে এসেছি কিন্তু বসে আছি, যেতে পারলাম না। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম বসে। হরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো মরে। হরে দিন তো গেল, সন্ধ্যা হলো,
করি মানে টাকা নয়, পয়সা নয়, ভজন। আমি সারা জীবন কত হরিনাম করেছি, কত মালা জপ করেছি, কতবার প্রণাম করেছি, কত আচরণ করেছি। হে গোবিন্দ, হে গোপীনাথ, আমার তো কোনো করি নেই, আমার কোনো ভজন নেই, আমার তোমাকে ডাকার কোনো কিছু নেই। শুনে করি নাই যা তুমি তারে করো শুনি করি নাই যা তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই খবরি দেখো ঝরেছে রে। আমি দিন ভিখারি নাই গো করি দেখো ঝোলে ঝেরে। ভোরে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো মরে। ভোরে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো মরে। ভগবান কেমন সেবা করে দেখুন। ভগবান গোবিন্দ এবার সুদামাকে নিয়ে এসে পর্যঙ্কে তুলিয়া হরে ব্রাহ্মণে বসায়। ভজনকে তুলিয়া হরে ব্রাহ্মণে বসাই। ভজনকে তুলিয়া হরে ব্রাহ্মণে বসাই। আবার ধূপ দিবি দিয়ে তাকে সেবা করতে লাগলেন, নানানভাবে বিপ্রকে পুজো দিতে লাগলেন। পুণ্য জলে দিয়া দে পাখালে চরণ, পূর্ণ জলে দেয়া দয়ে পাখালে চরণ। পাখালে চরণ পূর্ণ জলে দেয়া দয়ে পাখালে চরণ। আবার সেই জল শিরে ধরে দিল কপাবন। হরি বল। ধরে দিল কপবন। সেই জলে শিরে ধরে দিল কপবন। সেই জলে শিরে ধরে দিল কপবন। সেই জলে শিরে ধরে দিল কপবন। মায়েরা পুণ্য জল দিয়ে দুই পাখালে চরণ ধুয়ে সেই চরণ জলটা মাথায় নিয়েছেন। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমাকে তো প্রণাম করতে হবে একবার। কি করে প্রণাম করি? প্রণাম করব কি করে মায়েরা? ভগবান মনে মনে চিন্তা করলো, আচ্ছা এই দ্বারকাতে ভগবান কৃষ্ণের 16,108টা রমণী, একটা দুটো নয়, কতগুলো বললাম? 16,000। একটা ভালো তত্ত্ব আছে এখানে, আপনাদের জন্য বলি। একবার নারদ মুনি ষোলো 16,108টা রমণী, একবার নারদ মুনি এসেছে। গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তোমার তো 16,108টা রমণী। হ্যাঁ, আর আমি ব্রহ্মচারী, কেউ আমার বিয়ে দেয়নি, দেখছো তো আমার বিয়েই হলো না, একটাও বউ নাই। তোমার 16,000 এতগুলো বউ, আমার একটাও নাই, তা একটা বউ আমাকে ধার দাও। চিন্তা করুন মা, ভক্ত ভগবানের লীলা, একটা ধার দাও। ভগবান হাসছে, ও নারদ তোমার বউ চাই? বলে হ্যাঁ, একটা দাও। বলো শোনো, এই 16,108টা রমণী এরা রাজরানী, দ্বারকার প্রত্যেকটা ঘরে এক একজনা একটা ঘরে আছে, প্রত্যেকটা রানীর একটা করে ঘর। শুনুন তত্ত্বটা, তুমি যে দেখো, যে ঘরে আমি নেই, যে ঘরে কৃষ্ণ নেই, সেই রমণীটাই তোমার। যে ঘরে আমি নেই সেটাই তোমার। নারদ মনে মনে চিন্তা করলে, একটা ঘরে না একটা ঘরে ফাঁকা পাবই। প্রথমে যে রুক্মিণীর ঘরে, একই এক্ষুনি দেখলাম রাজসভায় আবার রুক্মিণীর ঘরে রুক্মিণী জল সেবা দিচ্ছেন। রুক্মিণীর ঘরে যখন আছে সত্যভামা ঘরে যায়, যে সত্যভামার ঘরে গেছে দেখছে কি সত্যভামা গোবিন্দের চরণ সেবা করছে। এবার জাম্বুবতীর ঘরে গেছে, জাম্বুবতীর ঘরে দেখি, দেখে জাম্বুবতী গোবিন্দকে তাম্বুল সেবা দিচ্ছে না। এবার ভদ্রার ঘরে গেছে, দেখে ভদ্রা গোবিন্দকে চামড় ব্যঞ্জন করছে। যত ঘরে যায় প্রত্যেক ঘরে একটা করে রাজরানী আর একটা করে কৃষ্ণ। যত ঘর তত কৃষ্ণ, তত গোপী।
সব ঘরে কৃষ্ণ রয়েছে, এমন কোনো ঘর নেই যে কৃষ্ণ ফাঁকা, সব ঘরে কৃষ্ণ। এবার এসে রাজসভায় এসে বলছে, হে গোবিন্দ, আগে বলতে পারতে যে আমি পত্নী দেব না। যদি বলতে তাহলে আমি প্রত্যেকটা ঘরে ঘরে যেতাম না। আমি যতগুলো ঘর যাই সব ঘরে দেখছি তুমি রয়েছে, একটা ঘরও তো ফাঁকা নেই। গোবিন্দ বলছে, ওখানে আরো তুমি তো লোকের ঘর দেখছো, কার ঘরে আমি আছি কার ঘরে আমি নেই, ভালো করে একবার চেয়ে দেখো। বলে, তোমার ঘরেও আমি আছি। হরি হরি বল। আমি আছি, তোমার ঘরে আমি আছি। নয়ন মিলে চেয়ে দেখো, তোমার ঘরেও আমি আছি। নয়নে মিলে চেয়ে দেখো, তোমার ঘরেও আমি আছি। নয়ন মিলে চেয়ে দেখো, আমি স্বয়ং কৃষ্ণ ভগবান। চেয়ে দেখো, স্বয়ং কৃষ্ণ ভগবান। নয়নে মিলে চেয়ে দেখো, তোমার ঘরেও আমি আছি। তত্ত্বটা বুঝতে পেরেছেন? ভগবান হলেন পরমাত্মা, যার ঘর আছে তার আমি আছি। যতক্ষণ ঘর থাকে পরমাত্মা দেহে বাস করে, আর যতক্ষণ পরমাত্মা থাকে ততক্ষণ প্রাণ থাকে। যে ভগবান চলে যায় তখন এটা প্রাণ হয় না, এটা সবে পরিণত হয়ে যায়, মৃতদেহ। তাই জগতে যতগুলি ঘর, প্রত্যেকটা ঘরেই আমার ভগবান গোবিন্দ বাস করে। 16,100 টাকা নিয়ে একটা করে লাড্ডু খাওয়াচ্ছে, আর জল, লাড্ডু আর জল, লাড্ডু আর জল। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, সবাইকে একটা করে লাড্ডু, দ্বারকার নিয়ম লাড্ডু দিতে হয়। হঠাৎ সুদামা বলল, সখা, এত লাড্ডু খাওয়া যায়? তোমার 16,000 বউ, একটা দুটো নয়, এত লাড্ডু খেতে পারি? বলে, এক কাজ করো, তুমি চোখ বন্ধ করো, এই 16,100 একজন যদি তোমাকে লাড্ডু খাওয়ায়, একজন যদি তোমাকে প্রণাম করে, সবার প্রণাম করা হয়ে যাবে। সুদামা মনে মনে হলে তাই হবে, সাধারণ ভক্ত তো। ভগবান মনে মনে চিন্তা করলেন, এদের পতি হলাম আমি, 16,100 পত্নীর পতি আমি। আমি যদি প্রণাম করি তাহলে 16,100 পত্নীর প্রণাম করা হবে। সুদামাজি চোখ বন্ধ করেছে, ভগবান লাড্ডু জল সেবা দিয়ে সুদামা চরণে আছাড় খেয়ে পড়লো। বলে, জগৎ মঙ্গল মঙ্গল চাহে, জগৎ মঙ্গল মঙ্গল চাহে, জগতে মঙ্গল মঙ্গল চাহে। জগতে যারে মঙ্গল চাহে, জগতে মঙ্গল মঙ্গল চাহে। আবার জগৎ মঙ্গল মঙ্গল চাহে। গোটা জগৎ যার মঙ্গল চাই, গোটা জগৎ যার কৃপা চাই, সেই ভগবান আজকে প্রণাম করছেন ষষ্ঠাঙ্গে, চরণে আছাড় খেয়ে বলল। সেবা করার পরে এবার সুদামা এক পা দু পা করে করে, যে সখা এবার আমি যাই। যে সুদামা চলে যাচ্ছেন মায়েরা, ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করলো, ও সখা, মা লুকিয়ে রেখেছে চিড়েটা, এত মুন্ডা এত মাখন, এটা না করলে তো লীলা শেষ হবে না, এটা আসল। এত মুন্ডা এত মাখন গোবিন্দ সেবা দিয়েছে। সুদামা মনে মনে চিন্তা করছে, চিড়েগুলোকে আর দেয়া যায়, তাই লুকিয়ে রেখেছে বগলের মধ্যে। কৃষ্ণ বলছে, সখা, সে তো অন্তর্যামী ভগবান, কি জানে না? সবই তো জানে। সখা, আমাকে দাও। না 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 না, যদি না দেবে আমি কিন্তু তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেবো। না, আমার কাছে কিছু নেই, আমি কিন্তু কেড়ে নিলাম তাহলে। না না না, গোবিন্দ যে কেড়ে নিয়েছে মায়েরা। সখা, সে চিড়ের নাড়ু এনেছিস আমার জন্য?
আমি নাড়ু খেতে ভালোবাসি বলে, আহা দে সখা নাড়ু দে, আমি নাড়ু ভালোবাসি। সুদামা নয়নের জলে কেঁদে কেঁদে বলছি, ওরে কৃষ্ণ, আমি তোর জন্য চিড়ের নাড়ু আনি নয়, আমি তোর জন্য চিড়ের গুঁড়ো এনেছিলাম। আর মনে মনে ভেবেছিলাম, আমার সখা দ্বারকার রাজা কত বন্যা মাখন ছানা সেবা করে, আমি কেমন করে এই চিড়ের গুঁড়ো তার বদনে দেব, বদনে দেব, আমি চিড়ের গুঁড়োগুলো কেমন করে তার বদনে দেব। এই কথা ভাবেতে ভাবেতে, কথা ভাবিতে ভাবিতে আমার নয়ন জলে চিরা ভিজে গিয়েছে। আরে নয়ন তাই হরি হরি বল। ভেজে গিয়েছে, নয়ন জলে চিরা ভিজে গিয়েছে। কেমনে তোমার দেব বদনে, নয়ন জলে চিরা ভিজে গিয়েছে। কেমন করে তোরি দেব বদনে, ওরে আমার প্রাণের সখা, কেমন করে দেব বদনে, ওরে আমার প্রাণের সখা, কেমন করে দেব বদনে, নয়ন জলে চির ভিজে গিয়েছে। কৃষ্ণ বলছে, ওরে সখা, পত্রং ফলং ত্যং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রেত স্বামী প্রজা আত্মানম। যদি কেউ আমায় একটা পত্র দেয়, আমি সেই পত্র গ্রহণ করি। যদি কেউ আমায় এক গণ্ডুষ জল দেয়, আমি সেই জল গ্রহণ করি। যদি কেউ আমায় একটা নকুল দানা দেয়, আহা, আমি সেই নকুল দানা গ্রহণ করি। কিন্তু সখা, এই জগতের কেউ আমায় এমন করে সেবা করে না সখা, এমন করে নয়নের জলে কেউ চিড়ে ভেজায় না। বলে এমন করে কেউ সেবা করে না। আরে এমন করে কেউ সেবা করে না, এমন করে কেউ সেবা করে না। নয়ন জলে কেউ চেনা ভেজায় না, এমন করে কেউ সেবা করে না। নয়ন জলে চেরা ভিজায় না, এমন করে কেউ সেবা করে। শোন সখা, এই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, যেদিন কলিকালে আমি শ্রী গৌরাঙ্গ হব, আর যদি কোনো ভক্ত মায় মালসা ভোগ দেয়, এই চিড়ের ভোগ দেয়, আজ প্রতিজ্ঞা করলাম আমি চিড়ের প্রসাদ গ্রহণ করিব। চিড়ের প্রসাদ গ্রহণ করিব, কলিতে গৌরাঙ্গ হব, চিড়ের প্রসাদ গ্রহণ করিব। কলিতে গৌরাঙ্গ হব, এই প্রতিজ্ঞা করলাম আজে, কলিতে গৌরাঙ্গ হব, এই প্রতিজ্ঞা করিলাম আমি, কলিতে গৌরাঙ্গ হব, আমি চিড়ের প্রসাদ গ্রহণ করিব। সেই থেকে মায়েরা, এই হলো চিড়ের ভোগ। আজও দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন হয়, আমার ভগবানকে চিড়ের ভোগ দেওয়া হয়, ওই সেই দিন থেকে শুরু হয়েছে। আজও লীলা দিতে হয়, ওর হরি খুব খুশি হয়। এবার এক পা দু পা করে চলে যাচ্ছেন, যে ঘরে গেছে একই আর বিলম্ব করব না। কত কষ্ট করে আপনারা বসে আছেন, এত রাত পর্যন্ত আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ধন্যবাদ চাই। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আপনারা কীর্তন গান শুনছেন। এই না সুদামা গেছে কি, আমার ছিল তালপাতার ঘর, আজ হয়ে গেল রাজ অট্টালিকা। দেখতে দেখতে তার স্ত্রী বসুন্ধরা এসেছে, সুন্দরী এসেছে। স্বামী কি বসুন্ধরা, এই পোশাকটা তুমি কোথায় পেলে? এত সুন্দরী দেখতে তুমি, এই রূপ অলঙ্কার। স্বামী, যেই তুমি দ্বারকা থেকে বেরিয়েছো, তখন কৃষ্ণের কাছে পৌঁছাওনি, তোমার বন্ধু এসেছিল।
আমার দিকে যে নয়ন দিল এই অলঙ্কার এই রূপ আমি পেয়ে গেলাম। আর যে হাতটা দেখালো এই তাল পাতার ঘর হয়ে গেল রাজ্য। আজ থেকে আমাদের এই জায়গাটার নাম সুদামা নগরী। যারা তোমায় ভিক্ষা দিত না তারা যে তোমার দাস দাসী হয়ে গেছে। মা, জগতের লোক আপনাকে দেখতে না পারে ক্ষতি নেই, ভগবান কৃষ্ণ যদি কৃপা করে এই গোটা জগৎ আপনার দাস হয়ে যায়। প্রবাস ক্ষেত্র থেকে 42 কিলোমিটার দূরে সেই পোরবন্দর বিখ্যাত, ওটাই হলো সুদামা নগরী। আজ অগণিত ভক্ত সেখানে ছুটে যায়, সুদামা চরণ ধুলি মাথায় নেই। বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, আবার সূর্যকোটি সমতে যে কনকে নির্মিত হল। মায়েরা, এবার সুদামা কলিকালে আবার জন্ম নিয়েছিল, তার নাম সুন্দরানন্দ ঠাকুর। সুন্দরানন্দ ঠাকুর বন্দে বড় আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দে বড় আসে গো। গোটা লোক ব্রহ্ম বৃক্ষ জামের রোগ আছে, গোটা লোক ব্রহ্ম ফুল জামের রোগ আছে গো। লক্ষ্মীকান্ত হইয়া লক্ষ্মী ত্যাজিয়া সিংহাসনে, লক্ষ্মীকান্ত হইয়া লক্ষ্মী তেজি সিংহাসন। বন্ধু বলে কাছে দিল এ আমন ভরে,